আসসালামু আলাইকুম দর্শক। ডান্ডায় সান্ডার তেল মেখে মেখে হয়রান হয়ে নিজেই চলে যাচ্ছি নিজের ওষুধ কিনতে। একজন কাছের মানুষকে অনেক রিকোয়েস্ট করেছিলাম এক পাতা ওষুধ নিয়ে আসতে, কিন্তু আসেনি। আজকে নিজেই চলে যাচ্ছি তালোড়া বাজারে ওষুধ নিতে। আর তালোড়া বাজারকে নাকি থানা ঘোষণা করা হবে, তাই একটু চোখ খুলে দেখতে যাচ্ছিলাম। পথের মধ্যে দেখতে পেলাম এরকম রাস্তার বেহাল দশা। আর এই দশাগুলোর সমাধান কবে হবে কেউ কিন্তু আদতে জানে না। তো তারলা বাজার আদৌ কি থানা হবে কিনা, তাই চোখ মেলে একটু পরখ করতে চলে যাচ্ছে আজকে তালোড়া বাজারে। দেখতে পাচ্ছেন পরন্ত এই বিকেলে আকাশ বেশ সুন্দর, আর চারপাশে কিন্তু অজস্র গাছ রয়েছে, আর পাশে রয়েছে বাম পাশে রেল লাইন, আর দুপাশ ধরে কিন্তু এরকম ধানের ক্ষেত। ধান কিন্তু পাকার মধ্যেই চলে এসেছে, আর কিছুদিন পরে কিন্তু ধান কাটা মারা শুরু হয়ে যাবে। আর এমন সুন্দর রাস্তা ধরে এই রকম বিমানে চড়ে যেতে কার না ভালো লাগে। এই সুন্দর পড়ন্ত বিকালের এই মনোরম পরিবেশটি বেশ সুন্দর। দেখতে দেখতে তালোড়া বাজারের প্রায় কাছেই চলে এসেছি আমরা। সামনে কিছু ইন্ডাস্ট্রি রয়েছে। আসলে তালোড়া বাজার অনেক পুরাতন, আর এখানে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি এবং সরকারি ভবন অফিস রয়েছে, যে কারণে তারলা কিন্তু এক ধাপ এগিয়ে থানা হওয়ার জন্য। আর এই সুন্দর মনোরম পথ ধরতে ধরতে কিন্তু তারলা বাজারের সামনে আমরা চলে এসেছি। এদিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু তাদের কর্মস্থল থেকে ছুটি পেয়েছে, তাই ছুটেই চলছে। বাম পাশে রেল লাইন আর ডান পাশে এরকম পাকা রাস্তা। দেখতে দেখতে আমরা বাবলাতলা চলে আসলাম। বাবলাতলা থেকে অতিক্রম করলেই আর একটু সামান্য আগালে স্টেশনের পাশ দিয়েই শুরু হয় তালোড়া বাজার। তালোড়া বাজারের শুরুতেই কিন্তু রয়েছে রেল স্টেশন। বাম পাশে রেল স্টেশন, আর ডান পাশ থেকে কিন্তু বাজারের সূচনা শুরু। বাজারে নেমেই আমি চলে আসলাম হাটে, যেহেতু আজকে হাটবার, আর হাট থেকে সুন্দর সুন্দর সবজি কেনার প্রত্যাশায়। কিন্তু যা দেখলাম তাতে আমি কিন্তু হতাশ। এই বাজারটা কিন্তু মোটেও অর্গানাইজড নয়। শুরুতেই চলে এসেছিলাম মাছের বাজারে মাছ দেখার জন্য, কিন্তু এখানে চাষের মাছ ছাড়া তেমন কোনো মাছই নেই। মনে হয় সন্ধ্যা, যার কারণে মাছ ফুরিয়ে এসেছে। তারপরেও একটু মাছের বাজারটা দেখে নিলাম। দুই পাশ দিয়ে অনেক স্পেস থাকলেও কিন্তু দোকান ছিল খুব অল্প, আর যেগুলোতে মাছ যা ছিল তা অপ্রতুল। তবে মজার ব্যাপার হলো এই বাজারে কিন্তু প্রচুর শাকসবজি দেখতে পেলাম। আমার মনে হয় তার মানুষগুলো স্বাস্থ্য সচেতন, যার কারণে তারা শাকসবজি অনেক পছন্দ করে। বিশেষ করে লাল শাক, তারপরে আমি দেখতে পেলাম সবুজ অনেক প্রকার শাকসবজি, মিষ্টি লাউ থেকে শুরু করে অনেক অনেক সবজি আপনারা দেখতেই পাচ্ছেন। আর তালোড়ার মানুষ কিন্তু এগুলো অনেক পছন্দ করে আমার মনে হয়, কারণ এক পাশ দিয়ে দেখলাম শুধু সবজিরই বাজার। এই যে বিক্রি হচ্ছে এখানে হরেক রকমের শাক, লাল শাক থেকে শুরু করে কলমি শাক, ডাঁটা শাক। তো ওপাশটাতে না যেতে পেরে আমি চলে আসলাম এই পাশটাতে। আর এদিক দিয়ে আমি দেখছি অনেক বৃদ্ধ মানুষগুলো এখানে দোকানে বসে আছে, বয়োবৃদ্ধ। বেশিরভাগ মানুষই এখানে দেখলাম বয়োবৃদ্ধ, তারা সবজি বিক্রি করছে। হাটে খুব একটা ভালো না লাগায় হাট ধরে চলে আসলাম এদিকে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে আসলে এ পাশে আমি দেখতে পাচ্ছি একটি ভাঙা ব্রিজ। আর ব্রিজের এখান থেকে কিন্তু আকাশের দিকে তাকিয়ে কিন্তু এই নাগর নদীর সৌন্দর্য উপভোগ করলাম। যদিও নদীগুলো নোংরা হয়ে আছে, কিন্তু আকাশের সাথে বেশ ভালো যাচ্ছে। আকাশ আজকে বেশ পরিষ্কার, কিন্তু একটু মেঘাচ্ছন্ন ছিল। আর এই ব্রিজটার বেহাল দশা দেখুন, ভেঙে সবকিছু একাকার। তালোড়াকে থানা ঘোষণা করলে কিন্তু অনেক উন্নতি করতে হবে। আর আবারও হাটে চলে আসলাম ঘুরতে ঘুরতে। হাটে এসে এবার দেখলাম নার্সারি থেকে গাছ নিয়ে আসা হয়েছে। বর্ষা হলেই কিন্তু আমাদের গ্রামের মানুষদের একটা টেন্ডেন্সি থাকে গাছ লাগানোর। তো গাছ টাছ দেখে এই মুহূর্তে চলে এসেছি তালোড়া বাজার জামে মসজিদে। আর এই মসজিদে আজকের মাগরিবের সালাত আদায় করব। যদিও মসজিদে মানুষের ভিড় খুব কম। সালাত শেষে এবার বেরিয়ে পড়লাম রেলগুমটির দিকে। পূর্ব দিকে হাঁটা দিলাম রাস্তা ধরে। রাস্তার পাশে রয়েছিল কিছু ইন্ডাস্ট্রি, যেগুলোকে আমরা লোকাল ভাষায় বলি অ্যালুমিনিয়ামের ইন্ডাস্ট্রি। রেলগণ্ডিতে আসার পর দেখলাম মানুষ এক এক দিকে ছুটছে, কেউ দুপচাচিয়া, কেউ বা বগুড়ার দিকে। আমিও এখান থেকে একটি সিএনজি পেয়ে গেলাম, আর সিএনজি ধরে বাসার দিকে কিন্তু ব্যাক করলাম। প্রতিমধ্যে দেখতে পাচ্ছি রেল স্টেশনের পাশে স্ট্রিট ফুড দোকানগুলো বেশ জমজমাট হয়ে উঠেছে আজকে। তো এখানে নামার কোনো সুযোগ নেই, যেহেতু সিএনজিতে একবারে উঠে পড়েছি। আর সিএনজিতে ওঠার পর সিএনজি ড্রাইভার কিন্তু গল্প শুরু করলেন, আর বললেন আজকে
তিনি পলাশবাড়ি গিয়েছিলেন। পলাশবাড়ি থেকে ফেরার পথে বেশ কয়েকটি কই মাছ তিনি দেখতে পেয়েছিলেন, কিন্তু সেগুলো নেননি। কিন্তু আজকে এখানে রাস্তার মধ্যে আসার পর তিনি এই কই মাছটি দেখে বললেন যে ভুল হয়ে গিয়েছিল। ওই 4টি কই যদি আমি ওদিকে রাস্তায় দেখতে পেয়েছিলাম নিতাম, আর এই আজকের 5টি কই কিন্তু একসন্ধ্যা খাবার জন্য বেশ উপযুক্ত ছিল। রাস্তার এই বেহাল দশা দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি বাড়ির কাছে।